পক্ষীরাজের ডিম ট্রেলার ও টাইটেল ট্র্যাক শোকেস হয়ে গেল এসবিএফ এবং জিও স্টুডিওসের পক্ষ থেকে। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো, কলাকুশলী থেকে এবং কাস্ট অ্যান্ড কিউ মেম্বাররা কি বললেন এই ফিল্ম সম্পর্কে, সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে। This living stone is buried beneath the foundation. কল্পবিজ্ঞান সায়েন্স ফ্যান্টাসি বাংলায় সায়েন্স ফ্যান্টাসি ব্যাপারটা তো খুব একটা বেশি আমরা দেখতে পাই না, তো আমরা চেষ্টা করেছি। এটা রেইনবো জেলি বলে একটা ছবি হয়েছিল, এটা তার পরের ভাগ, এবং ঘটনার পপিংস আবার বড় পর্দায় ফিরে আসছে, সঙ্গে অনির্বাণ এবং আরও অনেক কলাকুশলী আছেন, অনেক অভিনেতা আছেন, দেবেশ রায়চৌধুরী, শুভাশিস গাঙ্গুলি, অরুণ জয়, অ্যালেক্স, আর অনেকে। এটা বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি। আসলে বাচ্চাদের ছবিগুলোতে কিছু হয় না, বড়দের ছবি হয়, আর সার্বজনীন ছবি, আর এটা সার্বজনীন ছবি। আমরা চেয়েছিলাম একটা ইউনিভার্সাল ছবি বানাতে, যেটা এমনকি বাংলা ভাষা যারা জানেন না তাদেরও অসুবিধা যাতে না হয়, তাদেরও ভালো লাগে। তো সেই রকম একটা ছবি বানাতে চেয়েছিলাম রেইনবো জেলি, যেখানে আগের রেইনবো জেলি ছিল 7টা স্বাদ নিয়ে ছবি, পক্ষীরাজ ডিম 7টা রং নিয়ে ছবি, সূর্যের 7 রং 7 রং 7 রং, সেই মন্ত্রকে আমরা সঙ্গে রেখে আমরা পরের ছবি বানিয়েছি পক্ষীরাজের ডিম। এই ডিমটা এমন একটা জিনিস, এমন একটা বস্তু, আমাদের এলিয়েন মেটেরিয়াল, যা দিয়ে মানুষের ইমোশন দেখা যায়। তো সেটা দিয়ে ইমোশন দেখতে পেয়ে গোতন, পপিংস আর বটব্যাল কী কাণ্ডটা করবে এবং সেই জিনিসটি হাতিয়ে নেওয়ার জন্য যে ভিলেন তাকে কীভাবে আটকাবে সেটা দেখার জন্যই পক্ষীরাজের ডিম দেখবেন। অনির্বাণ দাসের সাথে কাজের অভিজ্ঞতা সম্বন্ধে কী বলবেন? খুবই ভালো, অনির্বাণকে খুব ভালো অভিনেতা। আমি ঋত্বিকদার সঙ্গে করে কাজ করেছিলাম, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। তারপরে আমার ইচ্ছা ছিল অনির্বাণের সঙ্গে কাজ করা, তো পক্ষীরাজের দিন সেই সুযোগটা আমায় করে দিল। অনির্বাণ, আমার মনে হয়েছিল আমি অনির্বাণকে চরিত্রটা অফার করতে চেয়েছিলাম এই জন্যই, কারণ অনির্বাণ তো অনেক ধরনের চরিত্র করেছে জীবনে, গ্যামেট অফ ক্যারেক্টার্স করেছে, কিন্তু আমার মনে হয়েছিল অনির্বাণ বাচ্চাদের জন্য কখনো কোনো চরিত্র করে। তো বাচ্চাদের জন্য অনির্বাণ নিজেকে কীভাবে প্রেজেন্ট করে, কীভাবে তৈরি করে, কীভাবে আর্ন করে, সেটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা ছবিটা দেখা গেছে। আর চরিত্রটার মধ্যে এত নোয়ান্সেস, এত শেডস আছে, সেটা অনির্বাণ ছিল বলেই খুব সুন্দরভাবে ফোটানো যায়। 7 বছর আগে রেইনবো জেলি শ্যুট করেছিল, তো এই সিনেমাটা শুটিংয়ের সময় কি সেই স্মৃতিগুলো কোথাও মনে পড়ছিল? 7 বছর ছিল, 7 বছর আগে রেইনবো জেলি রিলিজ করেছে। হ্যাঁ, 7 বছর আগে পক্ষীরাজ ডিম রিলিজ করেছিল। আমরা রেইনবো জেলি শ্যুট করেছিলাম 8 বছর আগে। তখন স্মৃতিগুলো তো মনে পড়বেই, কারণ কিনা দুজন যারা প্রোটাগনিস্ট এই ছবির আবার তারা ফিরে আসছে, এবং সচরাচর বাচ্চাদের ছবিতে যেটা হয়, যখন সিকুয়েল হয় তখন জেনারেলি খুব একটা আবার বাচ্চাদের রিপিট করা হয় না। তো আমরা সেইটা করতে চেয়েছিলাম এই জন্যই, কারণ আমরা মনে হয়েছিল যে সেই সময় মহাব্রত এবং অনুমেঘা, গোপন এবং পপিন্স যতটা মানুষ ভালোবেসেছিল, তার একটা আমাদের তার প্রতি একটা দায়বদ্ধতা আছে, এবং সেই জন্য পক্ষীরাজের ডিম তাদেরকে ছাড়া হতো না। এবং ওই সূত্র ধরেই আমরা যখন শুটিং করছিলাম তখন বারবার আমার পুরোনো জিনিস মনে পড়ছিল। বিশেষ করে শুটিং করার আগে আমাদের একটা দীর্ঘ 4 মাসের একটা ওয়ার্কশপ ফেজ চলে, তো সেইখানে আবার একইভাবে মহাব্রত তৈরি করা, আবার অনুমেঘার সঙ্গে রিহার্সাল করা, মহাব্রত, অনুমেঘা, অনির্বাণকে নিয়ে রিহার্সাল করা, বাকি চরিত্রদের সঙ্গে অনেক ওয়ার্কশপ করে 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 কারণ শুটিংয়ে যাওয়ার আগে অভিনয়টা লক হয়ে যেতে হয়। কারণ আমাদের বাংলা ছবিতে আমরা যে নাম্বার অফ ডেজে কাজ করি, ওখানে গিয়ে অভিনয় নতুন করে গিয়ে প্রচুর সময় থাকে না, কারণ আমাদের ফ্রেম এবং লাইট এবং সেট নিয়ে এত সময় চলে যায়, সেই জন্য অভিনয়টা একটু আগে থেকে শিওর হয়ে নিতে হয়। এবং এই ছবিটাই এমন একটা ছবি, সেই জন্য আমাদেরকে ইন্টেন্স ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সেই জন্য ওই ওয়ার্কশপের সময় প্রচণ্ড মনে পড়ছিল পুরনো কথা, বিশেষ করে ঘটনের আগের যে জীবন আর এই যে জীবন, এর যে একটা বড় ব্রিজিং আছে দুখানার ছবিতে, যেটা ছবিটা দেখলে দেখা যাবে, সেইটা যেন অনেকটা মানে আমরা বাঁচতে 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 গেছি 1 বছর। দর্শকদের আমি বলতে চাই যে আমি দর্শকদের মানে এটাই বলতে চাই যে আমি ছবিটা দেখেছি, আমার ছবিটা
দর্শক হিসেবে আমার ছবিটা আমি বলবো যে আমি হলে গিয়ে দেখবো। তার মূলত তিনটে কারণ আছে। কারণ বাংলার স্ক্রিনে, বাংলা সিনেমায় সায়েন্স ফিকশন, ইউএফও এগুলো তো খুব একটা দেখা যায় না। তো ব্যাপারটা কী হয়েছে সে দেখার জন্য আমি হলে যাব। 2 নম্বর, মহাব্রত এবং অনুমেঘা আবার ফিরে আসছে, তারা কেমন তাদের কেমিস্ট্রি, তারা কেমন আবার নিজেদের রিপ্রেজেন্ট করে সেটা দেখার জন্য দেখতে যাব। আর 3 নম্বর, অনির্বাণ এই ছবিতে নিজেকে একদম অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করেছে, সেটা একটা বাড়তি পাওনা বলে আমার মনে হয়। পক্ষীরাজের ট্রেলার এবং মিউজিক লঞ্চ কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ পক্ষীরাজের দিন ভীষণ স্পেশাল একটা কাজ, ভীষণ আনন্দ করে আমরা কাজ করেছি। মহাব্রত রয়েছে, অনুমেঘা রয়েছে এবং অনির্বাণদা রয়েছেন একটা দুর্ধর্ষ পার্টে। তো খুব আনন্দ করে আমরা কাজ করেছি এবং ছবিটার মধ্যে একটা দারুণ পজিটিভ এনার্জি রয়েছে। সেই এনার্জিটা এখানে ঢোকার পর থেকে ফিল করতে পারছি, এটা দারুণ লাগছে। দাদা, রেইনবো জেলির যে শুটিং হয়েছিল সেইটার কোনো ফিলিংস কি পাচ্ছ? 7 বছর আগে 7 বছর আগে রেইনবো জেলি হয়েছিল, যেটা আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ছিল কোনো বড় ফিচার ফিল্মের জন্য। তো প্রথম কাজ সবসময় খুব স্পেশাল হয়ে থাকে এবং যেহেতু পক্ষীরাজের দিন রেইনবো জেলির একদম ডাইরেক্ট সিকুয়েল, তাই জন্য অবভিয়াসলি পক্ষীরাজের দিন কাজ করার সময় প্রচুর স্মৃতি মনে পড়ে গেছে। আর রেইনবো জেলিতে আমরা একটা জিনিস করেছিলাম যেটার মধ্যে একটা নতুনত্ব ছিল, যে সমস্ত মিউজিক আমরা কিচেন থেকে আরম্ভ করে ঘরের আসবাবপত্রের সাউন্ডস দিয়ে আমরা প্রচুর মিউজিক তৈরি করেছিলাম। পক্ষীরাজের টিমেও কিন্তু আমরা সেটা করেছি, তাই জন্য হ্যাঁ, পক্ষীরাজের টিমে কাজ করতে গিয়েও রেইনবো জেলির বহু কথা মনে পড়ে যাচ্ছে। তোমার দাদা দুটো লাইন যদি গানটা শোনাও। হ্যাঁ, অনেকগুলো গান রয়েছে ছবিতে। একটা গান তো অনির্বাণদা গেয়েছেন, এছাড়াও রূপঙ্কর দার গাওয়া একটা গান রয়েছে, লগ্নজিতার গাওয়া একটা গান রয়েছে, আরেকটা গান গিয়েছে পূজা। এবং সবকটা গানেই যাদের গলা শুনতে পাবে সেটা হচ্ছে একটা ছোট ছোট বাচ্চাদের একটা কোরাস রয়েছে, যারা সবাই এখানে আজকে প্রেজেন্ট রয়েছে। তো সবাই মিলে খুব পজিটিভ এনার্জি দেওয়া হয়েছে গানটাতে। আমি অনির্বাণদার যে গানটা, যেটা টাইটেল ট্র্যাক, সেটারই 2 লাইন শোনাচ্ছি, ঠিক আছে? জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি কঠিন এতই জবাব চোখের দিন, রূপকথাটি কেমন করে আধুনিকের থিম, মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, হার্টি মার্টিম টিম, এটা পক্ষীরাজের দিন। থ্যাংক ইউ। জীবনের সঙ্গে যে সৌকর্যের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, এটা আমার 4 নম্বর কাজ ওর সাথে। এত শিখি। আর সত্যি কথা বলতে গেলে এই ছবিটা না দয়া করে দেখবেন, কারণ আমার যা বয়স বলবো না, আমি কিন্তু ছোটবেলায় পেয়ে গেছিলাম। এত মজা করে করা, আর স্পেশালি সৌকর্য ও যেভাবে একটা ছবি যেটা আমরা চেষ্টা করেছি তুলে ধরার, আপনারা ফাইনালি দেখবেন। আর ভালো থাকবে, সবাইকে একটু বলবেন অবাস্তবে হিসেব যদি সহজ এতই জবাব তো ফেলে দিই, রূপকথা ঠিক কেমন করে আধুনিকের দিন, মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ড্রিম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব যদি সহজ এতই জবাব তো ফেলে জবাব। থ্যাংক ইউ। এত ভালোবাসা দিয়েছিল, তখন থেকেই মনে হয়েছিল যে এই গল্পটা এখানে শেষ হয়ে যাওয়ার না। কিন্তু আমি ভাবিনি, সত্যিকারের কথা, আমি তখন ভাবিনি যে আমি আবার করব। আমি বরং ভেবেছিলাম আমি আর কখনোই করবো না, আমি অন্যরকম কিছু করব। এবং সেই সময় দুটো কারণে আমি এই মানে সিকুয়েলের কথা ভাবি। এক, আমাকে পূজা খুব বাধ্য করেছিল সিকুয়েল করার জন্য। 2 নম্বর, অনেক অডিয়েন্স, মানে খুদে অডিয়েন্সের মায়েরা আমাকে ছবি তুলে পাঠিয়েছিলেন, কেউ এঁকেছে, কেউ লিখেছে, তারা গোতন পপেন্সকে আবার দেখতে চায় বলে। তো ওটা আমার মাথায় ছিল। তো যখন সত্যি কথা বলতে, যখন সত্যজিতের 100 বছর হয়, তখন আমার মনে হয়েছিল যে আমার যেহেতু অনেকটা শিক্ষা দাদা যখন আমাকে বলে যে এরকম একটা কাজ করব, তুই কি করবি, আমি তো এক কথায় রাজি আর কি। তো কাজটা শুরু হয় একটা, আবার রেইনবো জেলির মতনই কাজটা শুরু হয় 4 মাসের একটা রিহার্সাল দিয়ে। এবং তখন আমার ওজন বেড়ে গেছিল, তো সেই 4 মাসের রিহার্সাল করে, নানা রকম এক্সারসাইজ করে, খেয়ে দিয়ে ওজন কমিয়ে, হ্যাঁ খাওয়া কমিয়ে আর কি, ওজন কমিয়ে
তারপর দাদা যাকে বলে আমাকে তুই যে সদর্থেই আমাদের মাথার উপরে যে ছাতাটা হয়ে আছেন সত্যজিৎ রায় বাংলা ভাষার ছবির ক্ষেত্রে এবং বিশ্ব চিত্রপটের মানে বাঙালি যে সম্মান উনি অর্জন করে দিয়েছেন, সেই নাম যখন এই ছবির অনুপ্রেরণা বা এই ছবির মানে শুরুর তাগিদের সঙ্গে জুড়ে যায়, তখন সত্যিই সেটা চলচ্চিত্র কর্মী হিসেবে, অভিনেতা হিসেবে একটা খুবই বড় ব্যাপার, কোনো সন্দেহ নেই। এছাড়া আমি মূলত যেটা সব থেকে করতে বেশি আনন্দ পাই সেটা হচ্ছে নতুন নতুন ধরনের চরিত্র, নতুন নতুন সহ অভিনেতা। দু তিনটে কথা বলে আমি আরো একটু এগোবো। তার আগে আমি বলে দিই যে আমাদের আজকে এখানে 4 জন আছি বটে, কিন্তু আমাদের যে বড় পরিবার এই ছবিটা বানিয়েছে তারা এই মুহূর্তে কেউ শুট করছে, এই মুহূর্তে এখনো কেউ ছবির কাজ করছে, সুতরাং অনেকেই আসতে পারেনি। যারা এই ছবিটা স্তম্ভ, আমি নবরণ এসে গেছে, নবরণ আমার রেপোজিট মিউজিক করেছিল, এখানেও মিউজিক করেছে। আমি পূজাকে ডেকে নেবো, পূজা আমার স্ত্রী, এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর। পূজা প্লিজ এসো। পূজা না থাকলে এই ছবিটা আমরা যেভাবে দেখছি ওই দেখা হতো না, কারণ আমি হয়তো গল্পটা লিখেছিলাম। রেইনবোজের ক্ষেত্রে এবং পক্ষীরাজের টিমের ক্ষেত্রে আরো বেশি করে যে জিনিসটা বলতে পারি, স্পেশালি মিউজিকের ক্ষেত্রে এমন একটা জায়গায় সাইকোলজিক্যালি ফিরে যেতে হয় যেটা ছোটবেলা, বেসিক্যালি মানে আমাদের ছোটবেলা আমার মনে হয় আমরা ছোট যখন থাকি আমাদের এক্সপেরিমেন্ট করার সাহস অনেক বেশি থাকে, আমরা অনেক যেটা বললে সেটাই বলবে, উনি তো বলে দিলে আমরা ছোটদের জন্য নয়, বড়দের জন্য, কারণ বড়রা ছোটবেলায় ফিরে যাবে। শুধু ছোটবেলা ছবিটার বিষয় নয়, ছবিটা কল্পবিজ্ঞান নিয়ে, বিজ্ঞান আছে, এলিয়েন আছে, অনেক কিছু আছে, ওদের মুখটা দেখা যাচ্ছে, নামিয়ে নাও নাই, নামিয়ে সব কিছু আছে। পুরো একটা সামার হলিডে সেই ছবিটা আমি চাইবো সবাই যাক, বিশেষ করে রেইনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই, তাদেরকে বলতে হবে না। নতুন দর্শককেও অনুরোধ করবো যে আপনারা জিতে রেইনবো জেলি আছে ওই ছবিতে একবার দেখেও নিতে পারেন, গিয়ে আমাদের পক্ষীরাজের দিন দেখলে আরও আনন্দ হবে। তবে এটাও ঠিক যে রেইনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের দিন অনায়াসে দেখা যায়, অবশ্যই রেইনবো জেলিটা দেখে নেবে, তাহলে ঘোতন এবং পপিন্সের যে জগৎ, ওদের যে ইউনিভার্স, ওদের যে সম্পর্ক এবং ওদের যে অভিনয়, সেই জগৎটার স্বাদ আরও ভালো করে করবে। এত বড় উত্তর দেওয়ার পরে অনির্বাণদা বললাম তো আবার এই ছবির নায়িকা অনুমেঘা, নায়ক হচ্ছে শুনলে যে এই পক্ষীরাজের সঙ্গে তুমি যুক্ত হতে তখন সেটা কেমন লেগেছিল এবং পপিং সব ঘটন তো আছে খুব ভালো লেগেছিল। তোকে কেমন লেগেছিল কি বল? ভালো লেগেছিল বাবা, তোর সার্কাজম করছে, খুবই ভালো লেগেছিল, আনন্দ লেগেছিল, খুবই মজা করে করেছি। অনুমেঘার সঙ্গেও তোর সঙ্গেও খুব মজা করে কাজ করেছি। একদমই অনুমেঘা কি বলতো অনির্বাণের সঙ্গে কাজ সিনেমা করলে বুঝে যাবে কত কথা বলতে। থ্যাংক ইউ। এবং এই ছবিটি আমার কাছে খুবই স্পেশাল, এখানে সায়েন্স আর ফ্যান্টাসি মিলে যাওয়ার একটা গল্প, এবং আপনারা সবাই ট্রেলার দেখেছেন, টাইটেল ট্র্যাকও দেখেছেন, আশা করি ছবিটা সবার জন্য ঠিক আছে। অনির্বাণদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স অনির্বাণদার সঙ্গে হেল্প করে খুব ফ্রেন্ডলি, আর ওনার সঙ্গে কাজ করে খুব ভালো। নতুন কি লাগবে আপনাকে, নতুন কি এক্সপিরিয়েন্স? নতুন এক্সপিরিয়েন্স হলো রেইনবো জেলির সময় আমি খুবই ছোট ছিলাম, তো সেখান থেকে বড় হওয়ার পরে নতুনভাবে দেখা, অ্যাক্টিংকে নতুনভাবে দেখা, সবার সঙ্গে কাজ করা, একটা পুরোই একটা আলাদা জার্নি, আর খুব মজা লাগছে। পক্ষীরাজের দিন নামটা কেমন ইন্টারেস্টিং লেগেছে? পক্ষীরাজের দিন আমরা খুব একটা ভাবি না এটা নিয়ে, পক্ষীরাজ রূপকথার গল্প থেকে যেমন চলে এসেছে, তো এটা একটা খুবই নতুন, তো অবভিয়াসলি এটা শুনে খুবই এক্সাইটেড লেগেছিল, আর স্ক্রিপ্ট করার জন্য খুব এক্সাইটেড। তোমার নামটা একটু বলো। আমার নাম অনুমেঘা বন্দ্যোপাধ্যায়। আগে একটি জিওফোন এনেছিল গ্রামের জঙ্গলে, ঘুরে যাওয়ার সময় পক্ষীরাজের